এই কেকের কাজটা আমি কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছিলাম না, আর এজন্য হচ্ছে কেকের অর্ডারটা নিয়ে নিই। আর বলে না যে 6 টাকার ছাগলে 9 টাকার খোঁড়া, আর এই কেকের অর্ডারটা নিয়ে আমার ঠিক সেম দশাটাই হয়েছে আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওটা শুরু করছি। আর এই কেকের অর্ডারটা কেন নিলাম বা আর এটা করতে গিয়ে কি হ্যাসেল হয়েছে আমার, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি যেদিন বাড়ি থেকে আসি বা আমি বাসায় মানে এসে পৌঁছানোর আগে হচ্ছে আমি কেকের অর্ডারটা পেয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি ভাবলাম যে যেদিন এসেছি তারপর দিন এসেছি হচ্ছে সন্ধ্যা বিকেল হচ্ছে 5টার দিকে, আর অর্ডারটা ছিল তারপর দিন সন্ধ্যার সময় আর কি 7টা 8টার দিকে হয়েছে, মানে হলেও হতো আর কি এরকম। তো যাই হোক আমি অর্ডারটা ঠিক সেম টাইমে দিতে পারছি, কিন্তু তার জন্য কিছু আমাকে সমস্যাও পড়তে হয়েছে আর কি। তো আমি বাসায় এসে মানে কাপড় চোপড় চেঞ্জ করে আমি হচ্ছে আমার হুইপ ক্রিমটা চেক করে দেখেছি না, হুইপ ক্রিমটা ছিল একেবারে কম ছিল, হবে না, তার সাথে আরও কিছু জার কেকের অর্ডার ছিল। তো ভাবলাম যে না, ক্রিমটা নিয়ে আসি। তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলে দিই, তো সে হচ্ছে আমার ভাইস্তাকে দিয়ে হুইপ ক্রিমটা আনিয়ে দেয় আমাকে। কিন্তু আমার ভাইস্তা যখন মার্কেটে যায় তখন বারবার আমাকে জিজ্ঞেস করেছিল যে অন্য কিছু লাগবে কিনা। আমি একদম বেমালুম ভুলে গিয়েছিলাম যে আমার আরও কিছু লাগবে। তো আমি হচ্ছে সেগুলো চেক না করে বলে দিই যে না, আমার কিছু লাগবে না, চলে আসো, শুধু ক্রিমগুলো হলে হবে। তো আমি 2টা ক্রিম আনাই। আমি অতিরিক্ত একটা ক্রিম সবসময় বাসায় রাখি, তো 2টা ক্রিম নিয়ে আসেও। আর আমিও হচ্ছে সেই নিশ্চিন্তভাবে ভাবলাম যে বাবার বাড়ি থেকে যেহেতু এসেছি সেক্ষেত্রে কাজের চাপও নেই, রান্নাবান্নার ঝামেলা খুবই কম, শুধু ভাত করেছিলাম রাতের বেলা, আর হচ্ছে হালকা পাতলা কিছু আম্মু দিয়ে দিয়েছিল, ওগুলা দিয়ে আমার চলে গিয়েছিল। আর ভেবেছিলাম যে একটু শুয়ে টুয়ে রেস্ট করে তারপরে হচ্ছে আমি কাজটা শুরু করব। তো বিছানাপত্র ঝেড়ে টেরে শুয়ে টুয়ে পড়লাম, পরে দেন যখন কাজ করতে গেলাম রাতের 12টার দিকে একটু ঘুম ঘুম যখন চলে আসছে এবং ক্লান্তিটাও একটু চলে গিয়েছিল, তো সেই ফাঁকে হচ্ছে আমি মানে কাজটা করতে চলে যাই। কিন্তু কাজ করতেই যাওয়া হলো যে বিশেষ কাহিনী, এখানে দেখেন হাফ ভ্যানিলা হাফ স্ট্রবেরি ছিল, যে মানে গিয়ে দেখলাম যে স্ট্রবেরি ইমালশনটাই নেই। তো আমি কি করব, তো ভাবলাম যে পাশে তো এখন আমি স্ট্রবেরি রাতের বাজে 12টা, আর 10টার পর তো মোটামুটি দোকানপাট সব বন্ধ হয়ে যায়, আর এখানে পাইলেও শুধু ফ্লেভারটা পাবো, আর সেই ফ্লেভারটা দিয়ে তো আমার কাজ হবে না বা ওটা আমার পছন্দ হবে না। তো যাই হোক কি আর করা, তো মনে সেই দুঃখ নিয়েই আজ মানে শুয়ে পড়লাম আর কি, কিছু করার নাই। তো সারা রাত্র একটু ছটফট করতে লাগলাম যে যতটুকু ভাবলাম যে আমি দ্রুত কাজটা করবো, আর আজকে আসলাম, আজকে অর্ডারটা কনফার্ম করে এবং সেটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করলাম। তো অনেকে হয়তো বা বলতে পারেন যে এতই কেন বা জরুরি, একেবারে এত আসার সাথে সাথে কাজ করতে হবে। আসলে আমার পেজে তেমন কোনো অর্ডার আসে না, জাস্ট হচ্ছে মোটামুটি হালকা পাতলা অর্ডার আসে। তো ছোটোখাটো অর্ডারগুলো আসে, আর এরকম বার্থডে কেকের অর্ডার খুবই কম আসে। আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে তেমনভাবে আসে না, আর আমার পেজের প্রচারও খুবই কম, যে আমার পেজটার খুবই পরিচিতি খুবই কম যদি পেজের বয়স অনেক বেশি হয়ে থাকে, আর আমার কাজের বয়সও যদি খুব বেশি হয়ে থাকে তা একেবারেই কম আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছিলাম যে কাজটা করে এবং মোটামুটি একটু সচল রাখি পেজটাকে। আর যেহেতু পুরো রমজান মাসে কোনো কাজই করা হয় নাই আমার, যেহেতু খুবই কম, তো সেক্ষেত্রে হচ্ছে কোনো কাজ যেহেতু আমাকে করা হয় নাই, তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে না, আসছি যেহেতু কাজটা আমি করেই ফেলি। তো সেক্ষেত্রে আমার অর্ডারটা নেওয়া। তো যাই হোক আমি আর সেই কাজটা করতে পারলাম না। তো সকালবেলা ভাবলাম যে রান্নাবান্নাটা সেরে কাজটা করব শুধু ইমালশনটার জন্য। তো এর ইমালশন আমি এনেছিলাম জাস্ট 100 গ্রাম এর মতো আর কি, কিন্তু আমার গাড়ি ভাড়ায় চলে গিয়েছিল 150 টাকার মতো আর কি। তো এই জন্য বলেছিলাম যে 6 টাকার ছাগলের 9 টাকার খুঁটা আর কি, যেটা হচ্ছে গ্রাম ও ভাষায় বলতো। তো আর আমি যেহেতু গ্রামের মেয়ে, মোটামুটি মুরব্বীদের কাছ থেকে এরকম কিছু কথা তো শুনেই থাকে, আর শুনতে শুনতে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলি। তো যাই হোক কেক কথা বলতে বলতে কেকের কিন্তু অনেকটা কাজই মানে করে ফেলেছি। তো মোটামুটি আমি হচ্ছে কাজগুলা করার চেষ্টা করতেছি। আশা করছি যাদের কাছে ভিডিওগুলো যায় আর কি, যেহেতু পেজটা অনেক ছোট আর ভিডিওগুলাও খুবই কম ভাইরাল হয় না একেবারে আমার ভিডিও, তারপরও যাদের কাছে যদি যেয়ে থাকে অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন। আমি অনেক দিন হচ্ছে আমার পেজের বয়স এবং আমার কাজের বয়স কিন্তু অনেক বেশি, বাট কাজ করা হয় না, প্রচারণা খুবই কম, জাস্ট আমি বাসার কাজগুলাই করি। আর আমার কিন্তু অনেক ইচ্ছা যে আমি অনেক কাস্টমাইজ কেক করব, অনেককে দেখি কাস্টমাইজ কেক
করতে, আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আর এই কেকটা যখন আমাকে অর্ডার করে, এখানে কোনো কাস্টমাইজ ডিমান্ড ছিল না, জাস্ট হাফ ভ্যানিলা হাফ স্ট্রবেরি বলা হয়েছিল। তো আমি অতটুকুই করেছিলাম, আর ভিতর আমি জাস্ট ফ্লেভারটাই দিয়েছিলাম, ভিতরে কোনো ফিলিং দেই নাই, যেহেতু আমার হচ্ছে ওইখানে পূর্ব অভিজ্ঞতা আছে যে আমি যে এরিয়া থেকে অর্ডারটা নিই সেই এরিয়ায় আমি অরেঞ্জ কেকটাকে আমি ভিতরে ফিলিং দিয়েছিলাম এবং উপরে হচ্ছে আমি অরেঞ্জ জেলিটা দিয়েছিলাম। তো সেটা অনেক টকটক আসছিল, আমাকে বলা হয়েছিল যে নাকি বাসি কেক। তো সেই দিকে আমার খেয়ালটা রেখে জাস্ট আমি হচ্ছে ফ্লেভারটাই দিয়েছি, আর কিছুই দেই নেই এখানে, শুধু ফ্লেভারটা আমি ইউজ করেছি। আর ভিতরে কিন্তু চকলেট দিয়ে দিয়েছি ক্রিমের সাথে, আর কিছুই দেয় না। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর করে অর্ডার করবেন, আর অবশ্যই আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা ঢাকা সিটির মধ্যে আছেন তাদেরকে আর হাফ পেমেন্ট করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কেকের কাজ অলমোস্ট শেষ। আমি পুরোটার মধ্যে চকলেট দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করছিলাম। আর কাস্টমাইজ করা থাকলে দেখা যায় যে একটা রেফারেন্স পিকচার থাকে, সেটা দেখে দেখে কাজ করা যায়। আর আমার আন্দাজ একেবারে কম যে কোন আইডিয়াটা একেবারেই কম যে কিভাবে কাজ করব। তো এভাবে উপরে হচ্ছে ভালো করে দিয়ে দিচ্ছিলাম, আর সাথে এই তো পরে ভাবলাম যে না একটু রেড কালার ইউজ করি, তো হালকা একটু রেড কালার ইউজ করে তারপর হচ্ছে আমি কেকটাকে তৈরি করি। আর এই তো দেখেন মানে সুগার বলগুলো বসিয়ে দিয়েছিলাম ফুলগুলার উপরে দিয়ে দিয়ে হচ্ছে আমার এই তো কেকটা অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ঢাকা সিটির মধ্যে হয়ে থাকলে অর্ডার কনফার্ম করতে ভুলবেন না। আমি আশা রাখছি আপনাদের চাহিদা মতো আপনাদেরকে মানসম্মত একটা কেক দিতে পারবো। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।